Dear students, Assalamu alaikum. Welcome to the class. Today we'll discuss on dyslipidemia or dyslipoproteinemia. Our today's learning objectives are normal lipid profile, definition of dyslipidemia, classification of dyslipidemia, hypercholesterolemia causes, hypertriacylglycerolemia causes, primary disorders in plasma lipoproteins, and last of all, treatment of dyslipidemia. অ্যাকচুয়ালি হোয়াট ইজ ডিসলিপিডেমিয়া? তোমরা যখন ডাক্তার হবে ইনশাআল্লাহ, তোমরা সবাই খুব প্রথম দিকে যেই পেশেন্টগুলো ডিল করবা সেটা হলো হাইপার টেনশনের পেশেন্ট অথবা ডায়াবেটিসের পেশেন্ট, এবং এদের যখনই তোমরা লিপিড প্রোফাইল করতে দিবা, তাদের রক্তের লিপিড দেখতে দিবা, তখনই এই সমস্যাটা সামনে চলে আসে, অ্যাবনর্মালিটিস ইন দ্য ব্লাড লিপিড প্রোফাইল। এটাই হলো ডিসলিপিডেমিয়া। এই ব্লাড লিপিড প্রোফাইলের মধ্যে যে অ্যাবনর্মালিটিস পাওয়া যায়, এর মধ্যে সবচেয়ে কমন দুটো অ্যাবনর্মালিটিস পাওয়া যায়। প্রথমটা হলো হাইপার কোলেস্টেরোলেমিয়া, রক্তের কোলেস্টেরল, আমরা সবাই বলি কোলেস্টেরল বেড়ে গেছে, কোলেস্টেরল বেড়ে গেছে, এটাই হলো হাইপার কোলেস্টেরোলেমিয়া। আর সেকেন্ডটা হলো হাইপার ট্রাইঅ্যাসাইলগ্লিসারেমিয়া। তাহলে খারাপটা পড়ার আগে আমরা নর্মাল লিপিড প্রোফাইলটা একটু জেনে নিই। এটা হলো ATP3 গাইডলাইন অনুযায়ী ফার্স্ট টোটাল কোলেস্টেরল আমাদের ডিজারেবল বা নর্মাল লেভেল হলো লেস দেন 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। যদি 200 থেকে 239 পর্যন্ত হয়ে যায় তখন হলো এটা বর্ডার লাইন হাই, আর 240-র উপরে গেলে হাই। ঠিক আছে। সেকেন্ড হলো HDL, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল। এটা আমাদের শরীরের জন্য ভালো, ইট ইজ কল্ড গুড কোলেস্টেরল। তোমরা মেটাবলিজমে পড়ছো এটাকে কেন গুড কোলেস্টেরল বলা হয়। এটা লেস দেন 40 হলো লো, আর মোর দেন ইকুয়াল টু 60 হলো হাই। এখন আসি আমরা LDL, যেটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল বলি, যেটা আমাদের হার্টে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাকের জন্য দায়ী, যেটা অ্যাথেরোস্ক্লেরোসিস করে। এটার অপটিমাম হলো লেস দেন 100, তবে 130 পর্যন্ত আমরা নর্মাল ধরি। মোর দেন 130 হলো হাই। ঠিক আছে। আর ট্রাইঅ্যাসাইলগ্লিসারল হলো আমরা সবাই জানি লেস দেন 150 মিলিগ্রাম পার ডেসিলিটার। A disorder of lipoprotein metabolism, including lipoprotein overproduction or deficiency, is called dyslipidemia বা dyslipidemia. Hyperlipidemia বা hyperlipoproteinemia or dyslipidemia is the presence of elevated or abnormal level of lipid and or lipoprotein in blood. এই যে কোনো একটা ডেফিনেশন পড়তে পারো, তবে নিচের ডেফিনেশনটা একটু ইজিয়ার আছে। আচ্ছা, আমরা সাধারণত ডিসলিপিডেমিয়া বলতে আমরা এইমাত্র যেটা বলছি ব্যাড কোলেস্টেরল LDL এটা বেড়ে যাওয়া, অথবা কোলেস্টেরল বেড়ে যাওয়া, অথবা ট্রাইঅ্যাসাইলগ্লিসারল বেড়ে যাওয়া, এই তিনটার একটাকে বুঝে থাকি। তবে মাঝে মধ্যে কিছু কিছু কন্ডিশনে এই দুটোই বেড়ে যায়, যে কোলেস্টেরলও বেড়ে যাবে, ট্রাইঅ্যাসাইলগ্লিসারলও বেড়ে যাবে, তখন এটাকে মিক্সড লাইপোপ্রোটিনেমিয়া বলি বা মিক্সড ডিসলিপিডেমিয়া বলি। আবার হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন কমে যাওয়া, এটাও হলো এক ধরনের ডিসলিপিডেমিয়া। তাহলে আসো আমরা ক্লাসিফিকেশন করি ডিসলিপিডেমিয়া বা হাইপারলিপিডেমিয়া। এটা ব্লাড টেস্টের উপর নির্ভর করে এই ক্লাসিফিকেশনটা করা যায়। যদি আমরা ব্লাড টেস্ট করে লিপিড প্রোফাইলের মধ্যে শুধু ট্রাইঅ্যাসাইলগ্লিসারল বেশি পাই, যেমন মনে করো ট্রাইঅ্যাসাইলগ্লিসারল হলো 280 মিলিগ্রাম পার ডেসিলিটার, নর্মাল কত? লেস দেন 150 মিলিগ্রাম পার ডেসিলিটার। কিন্তু কোলেস্টেরল এবং LDL দুইটাই যদি বিলো নর্মাল থাকে, মনে করো কোলেস্টেরল 180 আর LDL পাইছো 100 একটা পেশেন্টের, তাহলে একটা পেশেন্টের আমরা কি পেলাম? LDL 100, টোটাল কোলেস্টেরল হলো 180 এবং ট্রাইঅ্যাসাইলগ্লিসারল হলো 280। এই কেসে আমরা তাকে বলবো হাইপার ট্রাইঅ্যাসাইলগ্লিসারেমিয়া, তার কি হাইপার TG। সেকেন্ড আসো আরেকটা পেশেন্টের ক্ষেত্রে, মনে করো আমরা এই লিপিড প্রোফাইল করলাম, দেখলাম যে ট্রাইঅ্যাসাইলগ্লিসারল হলো 140 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং LDL হলো 160,
এইচডিএল টোটাল কোলেস্টেরল হলো 280, এই কেসকে আমরা বলবো হাইপার কোলেস্টেরোলেমিয়া। ঠিক আছে, এখানে কিন্তু টিজিটা নর্মাল। আর যদি আরেকটা পেশেন্টের ক্ষেত্রে দেখি, তার ট্রাইঅ্যাসাইলগ্লিসারল হলো 380, সিরাম কোলেস্টেরল লেভেল হলো 290, এই কেসকে আমরা বলবো মিক্সড হাইপারলিপিডেমিয়া। তার মানে এখানে সবগুলো বেড়ে যাবে আর এইচডিএল কমে যাবে। গুড। এই ডিসলিপিডেমিয়ার পেশেন্ট যখন তোমরা পাবা, তখন এই ডিসলিপিডেমিয়াকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। প্রাইমারি হলো জেনেটিক কজ, বংশগতভাবে, এবং এটা খুব কম, রেয়ার। আর সেকেন্ডারি হলো অন্য কোনো রোগের পার্শ্বক্রিয়া হিসেবে লিপিড প্রোফাইল অ্যাবনর্মাল হওয়া। মনে করে একজনের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কারণে কি হচ্ছে, তার লিপিড প্রোফাইলটা অ্যাবনর্মালিটিস হচ্ছে। তাহলে কি হলো, এটা কি বলে সেকেন্ডারি, এবং এটা খুব কমন। এখানে কজগুলোকে দেওয়া হয়েছে ঠিক এইভাবে, প্রথমে সেকেন্ডারি ইম্পর্টেন্ট কজ, দেন প্রাইমারি কজ। তাহলে সবার আগে আসো ডান দিক থেকে হাইপার কোলেস্টেরোলেমিয়ার কজ। হাইপার কোলেস্টেরোলেমিয়ার 4টা কজ একেবারে ঠোঁটের আগায় নিয়ে আসবা, মুখস্থ থাকতে হবে। 1 নাম্বার নেফ্রোটিক সিনড্রোম, কিডনির। হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন সিক্রেশন যদি কমে যায়। 3 নাম্বার ক্রনিক রেনাল ফেলিউর, দীর্ঘদিন ধরে রেনাল ফেলিউর। 4 নাম্বার অবস্ট্রাকটিভ জন্ডিস। এর মধ্যে হাইপোথাইরয়েডিজম এবং অবস্ট্রাকটিভ জন্ডিস সামনে পড়ানো হবে তোমাদেরকে। এগুলো হলো কি হাইপার কোলেস্টেরোলেমিয়ার সেকেন্ডারি কজ। আর প্রাইমারি কজ হলো ফ্যামিলিয়াল কম্বাইন হাইপারলিপিডেমিয়া বা ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া, এই দুইটা। তাহলে পরীক্ষায় কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট আর দ্য কজেস অফ হাইপার কোলেস্টেরোলেমিয়া। তখন আপনাদেরকে এই কজগুলো বলতে হবে। এখন আসেন হাইপার ট্রাইঅ্যাসাইলগ্লিসারেমিয়া। সেকেন্ডারি কজ, ফার্স্ট ওয়ান ওবেসিটি। হ্যাঁ, অনেক বাল্কি হইলে 80, 90, 95 কেজি যদি ওজন হয়, সেক্ষেত্রে টিজি লেভেল বেড়ে যায়। নাম্বার 2 ডিএম, ডায়াবেটিস মেলাইটাস, ভেরি ইম্পর্টেন্ট কজ অফ হাইপার ট্রাইঅ্যাসাইলগ্লিসারেমিয়া। নাম্বার 3 অ্যালকোহল অ্যাবিউজ, বেশি পরিমাণে অ্যালকোহল যদি খায়। তাহলে এই তিনটা, তবে তোমরা অনেকেই ভুলভাবে হাইপার কোলেস্টেরোলেমিয়ার কজের মধ্যে ডায়াবেটিস মেলাইটাস বলো, এটা কখনোই বলা যাবে না। Now, primary cause of hypertriacylglycerolemia is familial combined hyperlipidemia. দেখো ফ্যামিলিয়াল কম্বাইন্ড হাইপারলিপিডেমিয়া, এটা কিন্তু এই মিক্সড হাইপারলিপিডেমিয়া, হাইপার ট্রাইসাইলগ্লিসারেমিয়া, হাইপার কোলেস্টেরোলেমিয়া সবগুলিরই কজ। আচ্ছা, এবার আসো মিক্সড হাইপারলিপিডেমিয়া, যেখানে টিজি কোলেস্টেরল সব বাড়তি পাবো। ওবেসিটি এবং ডায়াবেটিস মেলাইটাস হাইপার টিজির কজগুলো, আর এখানে একই, ওবেসিটি অ্যান্ড ডায়াবেটিস মেলাইটাস। নাম্বার 3 হলো থায়াজাইড, এটা হলো একটা ডায়রিটিক্স, যেটা প্রস্রাবের পরিমাণ বাড়ায়। বিভিন্ন কারণে বিভিন্ন রোগে আমরা এই ওষুধটা দিয়ে থাকি, এটা একটা ড্রাগ। বিটা ব্লকার, এটাও একটা ড্রাগ, এটা হার্টের পেশেন্টকে দেওয়া হয়। সো দিস আর দ্য কজেস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হাইপারলিপিডেমিয়া। হ্যাঁ, এখন আসেন, এটা হলো ফ্রেডরিকসন ক্লাসিফিকেশন। কি ক্লাসিফিকেশন? ফ্রেডরিকসন। প্রাইমারি হাইপার লাইপোপ্রোটিনেমিয়াগুলোকে কিভাবে ভাগ করা যায়? ফ্যামিলিয়াল লাইপোপ্রোটিন লাইপেজ ডেফিসিয়েন্সি টাইপ 1, প্রাইমারি হাইপারলিপিডেমিয়া। টাইপ 1 হলো লাইপোপ্রোটিন লাইপেজ ডেফিসিয়েন্সি। মনে আছে তো লাইপোপ্রোটিন লাইপেজ কোথায় আছে? লাইপোপ্রোটিন মেটাবলিজমের মধ্যে এটা আছে। এখানে কি হবে? ইনক্রিজ ট্রাইঅ্যাসাইলগ্লিসারল ডিউ টু ডেফিসিয়েন্সি অফ লাইপোপ্রোটিন লাইপেজ, অ্যাবনর্মাল লাইপোপ্রোটিন লাইপেজ, এবং ব্লাডের মধ্যে ভিএলডিএল এবং কাইলোমাইক্রনের ক্লিয়ারেন্স কমে যাবে। ওকে। নাম্বার 2 ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া টাইপ 2A। এখানে কি হবে? B100 এলডিএল এর যে B100 রিসেপ্টরটা আছে সেখানে মিউটেশন হবে, মানে এটা নষ্ট হয়ে যাবে। তাহলে এলডিএল লেভেল কি হবে? বেড়ে যাবে। ফ্যামিলিয়াল টাইপ 3 হাইপার লাইপোপ্রোটিনেমিয়া, যেখানে অ্যাপোই, ভিএলডিএল এর মধ্যে ছিল অ্যাপোই, ওই রিসেপ্টরটা
অ্যাবনর্মালিটিস হবে, ফলে ভিএলডিএলটা রক্ত থেকে কি হবে না, আর ফিরে আসতে পারবে না, রক্ত থেকে কখনোই লিভারে ফিরে আসবে না। এটা এটাও কি করবে, হাইপার কোলেস্টেরোলেমিয়া। নাম্বার 4, ভেরি ইম্পর্টেন্ট, ফ্যামিলিয়াল হাইপার ট্রাইঅ্যাসাইলগ্লিসারেলেমিয়া, ওভার প্রোডাকশন অফ ভিএলডিএল অকার্স হিয়ার। এছাড়া আরও কিছু আছে, যেমন ফ্যামিলিয়াল এলক্যাট ডেফিসিয়েন্সি, হ্যাপাটিক লাইপেজ ডেফিসিয়েন্সি, এইগুলো। এখন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজকের পড়াটা খুব ছোট্ট। আজকের পড়ার শেষ অংশ হলো ট্রিটমেন্ট। খুব সহজভাবে তোমরা খেয়াল করবা, স্ট্যাটিন ড্রাগ হলো কোলেস্টেরল বেড়ে গেলে হাইপার কোলেস্টেরোলেমিয়াতে ব্যবহার করব, এবং ফাইব্রেট ড্রাগ আমরা ব্যবহার করব হাইপার ট্রাইঅ্যাসাইলগ্লিসারেলেমিয়াতে। টিজি লেভেল যদি বেড়ে যায়, ফাইব্রেট, এক্সাম্পল হলো ফেনোফাইব্রেট, ঠিক আছে। লিপিরেড নামে তোমার আত্মীয় স্বজন, বাবা মা অনেকেই খেতে দেখবে, লিপিরেড নামে একটা ওষুধ খায়। আর স্ট্যাটিন ড্রাগ তো আরও কমন, অবশ্যই তুমি কোনো না কোনো বন্ধু ফ্যামিলির মেম্বারদেরকে পাবা, যেমন মনে করো অ্যাটোরভ্যাস্টেটিন, অ্যাটোভা, রসুভা, এগুলো খায়। এটা আসলে কি করে, এইচএমজি কোয়ে রিডাক্টেজ এনজাইমটাকে রিডিউস করে। তাহলে ধন্যবাদ সবাইকে, বাই।